হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আমাকে কি বিচ্ছিরি লাগছে। যাই হোক, আজকে হচ্ছে সরস্বতী পুজোর শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাচ্ছি। আজকে তো ছোটদেরই মজা, আমাদেরও মজা। যাই হোক, আমাদেরও প্ল্যান আছে কিছু, জানি না কি হবে। বেরোবো এই আর কি। তো আমাদের কমপ্লেক্সে, বাড়িতে তো পুজো হয় না, তো কমপ্লেক্সে পুজো হচ্ছে। তো আমি বেরোবো যখন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, আমাদের কমপ্লেক্সের ঠাকুর। তো তোমাদের তো অনেকের বাড়িতে পুজো হচ্ছে, কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে কমেন্ট করে জানিও। তো আজকে আবার অনেকের বাড়িতে আছে, আমাদের এই বাড়িতেও আছে গোটা সেদ্ধ। তো আমি আসার পর মা কোনোদিনও করেনি, তো আমিও জানি না কিভাবে করে। তো সেই জন্য আমি আর সব কিছু জানিও না আর করিও না। আর আমাদের বাড়িতেও এসব নেই, যেহেতু আমরা বাঙাল। আমাদের বাড়িতে আছে জোড়া ইলিশ, তারপরে সরস্বতী পুজো মানে অঞ্জলি দিয়ে আসার পর আমাদের ওই সরা পিঠে বলে না, মানে সরাতেই গোল গোল যেই পিঠে বলে, ওই যে সাদা সাদা হয়, ওটাকে কি বলে, চিতল পিঠে না কি সব বলে। যাই হোক, আমাদের বাড়িতে সরা পিঠেই বলে। তো ওই ছড়া পিঠে হচ্ছে আমাদের মানে যে উপোস করে আসবে তাকে মুখে দিতে হয়। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে গায়ে হলুদ মাখা, সকালবেলা হলুদ মেখে স্নান করা। আজকে তো খুব করে ছোটবেলার সে দিনগুলো মিস করছি, স্কুলের কথা মনে পড়ছে বিশেষ করে। সবাই মিলে শাড়ি পরে ছোট্টবেলা, মানে কতদিন ধরে প্ল্যান চলতো যে কোন শাড়িটা পরবো, কিভাবে তোমার সাজবো। কিন্তু বড় হওয়ার পর আমার শাড়ি পরতে ইচ্ছা করে না থেকে বড় কথা, আবির আমাকে একদমই শাড়ি পরতে দেয় না। আমার যদি নিজের মাঝে মাঝে ইচ্ছা করে তাও আবির বারণ করে, শাড়ি পরতে হবে না। তো আর আমি শাড়িটা একদমই সামলাতে পারি না। আর সবথেকে বড় কথা, আমি শাড়ি খুব ব্লাট করে ফেলি। সেই জন্য মানে ওই একবার যদি আমি মানে কাঁচা শাড়ি বা নতুন শাড়ি যদি আমি একবার ভাঙি, সেটার অবস্থা কাহিল করে দিই। তো আমার বোন আবার খুব ভালো করে শাড়ি পরতে পারে, ও পছন্দও করে শাড়ি পরতে। যাই হোক, অনেক কথা বললাম। আবির জাস্ট বেরোলো, আজকে তো ছুটি আছে, সেই জন্য ও জাস্ট বেরোলো। কফি খাওয়া হয়ে গেছে, রুষিয়া দিদি আসেনি। তো আজকে আমি যেহেতু সামনে অনেকগুলো দিন গেল, বাড়িতে সেরকম রান্না বান্না হয়নি, তো আজকে ভেবেছি একটু স্পেশাল করব, পোলাও করবো আর একটুখানি চিকেন আছে, সেই চিকেনটা একটু রান্না করব। তো এই হচ্ছে স্পেশাল মেনু আজকে। সেরকম কিছুই না, আমি দেখলাম আরো যেহেতু বেরোনোর প্ল্যান আছে আর ওই রান্না বান্নার দিকে, আর আমরা তো আজকে যেহেতু ছুটি সেহেতু দেরি করে উঠেছি, তো রান্নার দিকে পড়ে থাকলে হবে না। তো আমার মনে হয় এইরকম টাইপের রান্নাগুলো আমার তাড়াতাড়ি করা হয়ে যায়। ফ্রাইড রাইস, চিলি চিকেন বা বিরিয়ানি, এরকম টাইপের। মানে কি বলো তো, বেশি খাটতে হয় না। মানে ধরো তুমি ভাত করছো, ভাতের সাথে তোমাকে ডাল তোমার লাগেই করতে, ডাল ভাজা, মাছ বা মাংস, আবার একটা তরকারি, ওইসব ঝামেলা না করে ফ্রাইড রাইস, চিলি চিকেন বা পোলাও মাংস বা বিরিয়ানি করে দিলে কি হয় ব্যাপারটা, তোমার খাটনিটাও কম, সবাই কে খাইয়েও তুমি, যারা ভালোবাসে, আবির তো খুবই ভালোবাসে এই খাবারগুলো খেতে। আর বিরিয়ানিটা আবির আবার খুব একটা পছন্দ করে না, বাট আমার আবার মানে ফ্রাইড রাইস পোলাওয়ের থেকে বিরিয়ানি ভীষণ ভালো লাগে। বিরিয়ানি পেলে খেতে পেয়ে গেল গন্ধটা ভেবেই। এইটুকুই আপডেট দিলাম। আর রুষিয়া দিদি এখন যেহেতু আসেনি, সব ছিটিয়ে টিটিয়ে রয়েছে। আমি রান্নার প্রস্তুতি করে ফেলেছি, চাল টালগুলো ভিজিয়ে রেখেছি। তো আমি ততক্ষণ সেরে ফেলি, আবির আশা করি ততক্ষণের মধ্যে চলে আসবে। এই যে আমার লাঞ্চ আজকে, একটু অল্প করে বাসন্তী পোলাও করেছিলাম, আর এটা হচ্ছে একটুখানি বললাম তো চিকেন ছিল। তো চিকেনটা, রাইসটা খুব ভালো হয়েছে, মানে কালারটা দারুণ, খুব ভালো কালার হয়েছে। জানি না খেতে কেমন হয়েছে, আবির জানে, মানে বলবে। তো চলো তাহলে আমরা খেয়ে নিই। এটা আবির একটা বেড়ে দিলাম, এবার আমি খাবো, খেয়ে নিই। আজকে তো সরস্বতী পুজো, তো আজকে তো শাড়ি পরতেই হয় বলো। তো সেই জন্য শাড়ি টাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছি। এই সবই তোমরা চেনো, এই যে নতুন ব্যাগটা নিয়েছি এটা, আর হচ্ছে জুয়েলারিটাও তোমরা দেখে বুঝতে পারছো। একটা আমি জামদানি পরেছি আজকে ব্ল্যাক, এটার সাথে একটু পিঙ্ক হাইটেটিক কালার, রানি কালারের একটা ব্লাউজ দিয়ে এটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে। আর এখন যাচ্ছি আমাদের কমপ্লেক্স, আর কোথায় নিয়ে যাবে জানি না। আমিটাও রেডি হয়ে গেছে, আর আমাদের
আমাদের সাথে হয়তো দিদি যাবে, আমি জানি না ঠিক। তো চলো দেখা যাক, ঠাকুর গিয়ে দেখে আসি। কটা ঠাকুর হয়েছে আমি জানি না, যতটাই হোক না কেন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। ট্রাফিক সিগন্যাল হয়েছে? হ্যাঁ। কটা সিগন্যাল আছে এখানে? থ্রি সিগন্যালস মানে কি জানো? রেড সিগন্যালে কি হয়? স্টপ। আর ইয়েলোতে? ওয়েট। আর গ্রিনে? গো। ও গ্রেট, ফ্যান্টাস্টিক। তুই ট্রাফিক সিগন্যাল দিয়ে সবাইকে বলো আপনারা সকলে ট্রাফিক সিগন্যাল মানবেন, আপনারা সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন। আপনারা সবাই ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। ও গ্রেট, ফ্যান্টাস্টিক। একবার দুটো হাত তুলে দাঁড়াও, দুটো হাত তোলো, দুটো হাত সোজা করো, সোজা করো, দুটো হাত সোজা করো। হ্যাঁ, এরকম গাড়িকে ডাকো, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। চলো বাজাও তাহলে। গ্রেট, ভেরি গুড। তোমার নাম? তুমি কোন ব্লকে থাকো? আমি থাকি যে ব্লকে, আমার নাম দাস।
বাহ, ভেরি গুড ভেরি গুড। কৃষ্ণ একটু কৃষ্ণের মতো দাঁড়াও, কিরকম ভাবে দাঁড়ায় কৃষ্ণ? হ্যাঁ, একটু বাঁশিটা নিয়ে দাঁড়াও। বাহ, ফ্যান্টাস্টিক পোজ। বাহ, দারুণ হয়েছে। কি হবে? এটার মধ্যে কি আছে? পুটলির মধ্যে কি আছে? ধান আছে? বিস্কুট। Great. So cute. ঐশিক দাস এক দারুণ বলে দিয়েছে, সত্যি কথা বলে দিয়েছে। চলো, খুব ভালো হয়েছে সবাইকে। চলো, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। কেন মাছ নেই কেন? So, আমাদের আন্টি, সকলের প্রিয় কল্যাণী আন্টি, উনি আমাদের এই স্যানিটাইজ করার জন্য যে সেজেছেন, সত্যি আমরা চিনতে পারিনি উনি কোথায় ছিলেন। ভীষণ ভীষণ ভালো লাগলো। আমি আশা করছি আমাদের প্রতিটি অনুষ্ঠানে আমাদের স্পর্শের সবাই আমাদের স্পর্শ কালচারাল সোসাইটিকে এইভাবে সাহায্য করবেন। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত
খাচ্ছি চানাচুর। চানাচুর ঠিক না, ওই খাট্টা মিঠা যেটা এনেছিলাম সেটা খাচ্ছিলাম। অনেক খিদে পেয়ে গেছিল খুব। আর এখন বাজে হচ্ছে 9:30। তো খুব একটা জোরে মানে আমি তো সন্ধ্যাবেলা কিছু খাইনি, ওকে একটু চা করে দিয়েছিলাম আর বাইরে গিয়ে ফুচকা খেয়েছিলাম। যাই হোক, আমরা আমাদের কমপ্লেক্সের এখানে কিছুক্ষণ কমপ্লেক্সে বসে ঠাকুর দেখে তারপরে গেছিলাম একটু অ্যাক্সিস মলে, কারণ আমার আর ওর একটু জুতো কেনার দরকার ছিল, খুব এমার্জেন্সি ছিল। আমরা 2 দিন ধরেই মানে খুঁজছি, আগের দিন গিয়েছিলাম বাট পছন্দ হয়নি, দুটো দোকান থেকে ঘুরে টুরে চলে এসেছি। বাট আজকে অ্যাক্সিস মলে গিয়ে খাদিমস থেকে 2টো জুতো নিলাম, তো সেগুলো একটু দেখাই। আর কৃষ্ণনগরের ঠাকুর কেমন লাগলো কমেন্ট করে বলো, আর আমাকে কেমন লাগছে সেটা জানি। আমি সাজতে মানে পারি না, যতটুকু পেরেছি সেজেছি। আর আজকে আমি শাড়ি পরেছি, আপনি বারণ করছিল শাড়ি পরার জন্য, তো আমি জোর করেই পরে ফেলেছি। তো যাই হোক, আমিও কিনেছি জুতো, ও কিনেছে জুতো। এই হচ্ছে আমার জুতোটা। এই হচ্ছে আমার জুতোটা। খাদিম শাড়ি। আর আমি একটু হিলই চাইছিলাম, কারণ আমরা তো জানো একই প্রবলেম। আমার হচ্ছে এমনি নর্মাল যেখান থেকে শুরু তোমার মেয়েদের জুতো সেখানে গিয়ে আমার একটা পছন্দ হলো, বাট ওটা যেটা আমাকে একদম ছোট বার করে দিল সেটা আমার পায়ে হচ্ছিল না। এবার ওর ছোট আর নেই, তো আমি ভাবছিলাম ওখান থেকে নেবই না। আর কিছুগুলো পছন্দ হচ্ছিল না, তো তাও দেখতাম আবার কবে যাওয়া হবে। হঠাৎ করে ওকে বললাম যে আমার পছন্দ হচ্ছে না, নেবো না। দিয়ে ওর ওদিকে পছন্দ হয়ে গেছে, বলছে তুমি নাও তাড়াতাড়ি করো। দিয়ে আমার পছন্দ হচ্ছে না। তো হঠাৎ করে বাচ্চাদের সেকশনে দেখলাম বেশ ভালো লাগছে জুতোটা, তো ওখান থেকে এটা নিয়ে আসলাম। ওখানে আমি 1 নম্বর দেখেছিলাম, আমি 2 নিয়ে আসতে বললাম লোকটাকে, লোকটা আমার জন্য 4 নিয়ে এসে দিল। আর খাদিমস বলো বাটা বলো 3 নম্বরের জুতো খুব কম পাওয়া যায়, সিলাদার্স বলো খুব কম পাওয়া যায়। তো আগে কিছুদিন আগে আমি সিটি সেন্টার গেছিলাম, ওখানে গিয়েও আমার সাইজ পাইনি, ওখানে গিয়েও পছন্দ করেছিলাম বাট আমার সাইজ আসেনি। তো এইটা লাকিলি আমি পেয়ে গেলাম, হয়ে গেল। তো এটা আমি আমার জন্য নিয়েছি, প্রথম আমি ফার্স্ট টাইম ব্লু পরবো। আর ওর একটা ফর্মাল শু নিয়েছে অফিসে, আগেরটা খুব খারাপ অবস্থা, পায়ে লাগছে, তো সেই জন্য দুজনের জন্যই একবারে নিয়ে নিয়েছি। ওটা দেখানোর কিছু নেই, ছেলেদের তো একই রকম হয়, তাও এই আর কেমন হয়েছে লিখে জানিও কমেন্ট করে। আর বেশি বকবক করবো না, রাতে রান্না বান্না করতে হবে। আর 2 দিন ধরে খুব বাইরের খাওয়া দাওয়া হচ্ছে, তো আজকে প্ল্যানই করে নিয়েছি খাবো না বাইরে। তো বলছিল রোল ফোল খাওয়ার কথা, আমরা বলেছি না খাবো না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতদূরই রাখবো। রান্না করতে হবে, কালকে অফিস আছে, তার প্রস্তুতি নিতে হবে, তাড়াতাড়িও শুতে হবে। এখন বাজে 10:40 বেজে গেছে, 42 বাজে, সরি 10টা না 9:42 বাজে। তো আজকের মতো ভিডিওটা এতদূরই রাখছি। যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ লিখে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, গুড নাইট।